স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন দেখার জন্য কিন্তু এর জন্য তোমাকে ঠিক মতো চলতে হবে, যে স্যাররা যে পরামর্শগুলো দিছে সেই পরামর্শ অনুযায়ী জীবনে চলতে হবে। শুধু যে পড়াশোনা করবো তা না, সাথে সাথে আমাদের নৈতিক যে শিক্ষাগুলো স্যাররা দিছেন, কোনটা ভালো কোনটা মন্দ সেটাও মেনে চলতে হবে। মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে। এতে করে কি হয়েছে, এতে তোমার সুনাম হবে, তোমার পরিবারের সুনাম হবে, তোমার স্কুলের সুনাম হবে, যে স্যাররা এইটা শিখাইছে, তোমার আব্বা আম্মার সুনাম হবে। তাই যাই হোক, তোমরা সামনে তোমাদের মধ্যে কেউ কেউ আছে সামনে বৃত্তি পরীক্ষা দিবা। এই স্কুলের কিন্তু অনেকটা সুনাম আছে, বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আছে। তো আমরা আশা করি যে তোমরাও এই সামনে খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পারবা, এবং তোমরা যখন পঞ্চম শ্রেণী শেষ করে ষষ্ঠ শ্রেণীতে হাই স্কুলে ভর্তি হবে, হাই স্কুলের স্যাররাও বলবে যে করমুল্লা থেকে স্টুডেন্টরা আসছিল, এরা খুবই ভালো। ঠিক আছে, শুধু যে পড়াশোনায় ভালো তা না, তাদের আচার আচরণও ভালো, নৈতিক গুণগুলোও ভালো। ঠিক আছে, তো সেই সবসময় সেইভাবে চলার চেষ্টা করবা। এই যে স্যার বা ম্যাডামদের যে জীবনে চলার পথে যে বিভিন্ন জিনিসগুলো তোমাদেরকে শিখাইছেন, সেগুলো যদি তোমরা ফলো করো, আশা করি একটা সময় তোমরা জীবনে অনেক বড় হইতে পারবা। দেখবা এক সময় এই স্কুলেরই হয়তো বা স্যার বা ম্যাডাম হয়ে কেউ কেউ আসতে পারবা, বা এর চেয়ে আরো বড় উপরের পর্যায়ে যেতে পারবা, বা হয়তো পড়াশোনা করে ইংল্যান্ড, আমেরিকা বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবা। তো এই জন্য জীবনে বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন যদি না দেখো তাইলে কিন্তু হবে না। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করতেছি না। পরন্ত বিকাল বেলা তোমাদের আজকে ক্লাস হয়ে, আজকে বিদ্যালয় বন্ধ হয়ে যাবে। সামনে কবে রেজাল্ট দিবেন বলছেন? 29 তারিখ রেজাল্ট হবে। তোমরা সবাই রেজাল্টের দিন, এর আগে কিন্তু যে 16 ডিসেম্বরের প্রোগ্রামে কিন্তু তোমরা স্কুলে অবস্থা আইসো, 14 ডিসেম্বরের প্রোগ্রাম আছে সেগুলাতেও আইসো। আর সব সময় মনে রাখবা যে এই স্কুলটা কিন্তু তোমার স্কুল। তুমি হয়তো হাই স্কুলে চলে যাবা, কিন্তু সব সময় এই স্কুলের মঙ্গল কামনা করতে হবে। ঠিক আছে, যাতে স্কুলের ভালো হয় সেই চিন্তা থাকতে হবে। মাঝে মাঝে আসবা, স্যার বা ম্যাডামরে সালাম দিয়ে যাবা, দেখা সাক্ষাৎ করে যাবা, দোয়া নিয়ে যাবা। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর আজকের এই চমৎকার এবং সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে যারা আয়োজক ছিলেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং এই শিক্ষার্থীদের কেউ কেউ ছিলেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জানি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। ধন্যবাদ।